আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রহমান উপরে, আল্লাহ কোথায়? উপরে। আমি আল্লাহ রহমান দয়ালু। খলাকাল ইনসান আল্লামাল কুরআন, মধ্যখানে আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, এরপরে বানাইলাম মানুষ। এখন আপনাদের নিকট আমার প্রশ্ন, আপনাদের জবাব, আমার প্রশ্ন আপনাদের উত্তর। বলেন তো আল্লাহ একজন উপরে আছে কিনা? আছে। এরপরে আল্লাহ কি মানুষ সৃষ্টি করছেন না কোরআন শিক্ষা দিচ্ছেন? মানুষ সৃষ্টি করছেন। আমি আপনি কি দুনিয়াতে আসার আগে কোরআন শিখছি না দুনিয়াতে আসিয়া কোরআন শিখছি? দুনিয়াতে আসিয়া কোরআন শিখছি। আর আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ উপরে, আল্লামাল কোরআন, মধ্যখানে আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, এরপরে বানাইলাম মানুষ। এখন আমার প্রশ্ন, আপনাদের জবাব। আল্লাহ যে বললেন আল্লাহ রহমান উপরে, ঠিক আছে, এরপরে আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, এরপরে বানাইলেন মানুষ। তাহলে আল্লাহ আমরা দেখতে পাই আল্লাহ আগে বানাইছেন মানুষ, পরে শিক্ষা দিলেন কোরআন। কিন্তু কোরআনে তো এর সিরিয়ালটা ভিন্ন রকম করছে। ভিন্ন রকম না? আল্লাহ সিরিয়াল কেন ভিন্ন রকম করলেন? আল্লাহ বলেন আগে শিক্ষা দিলাম কোরআন, পরে বানাইলাম মানুষ। কিন্তু আমরা দেখি তার উল্টা, আগে আসছি আমরা দুনিয়ায়, এরপরে দেখি কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহ এমন কেন বললেন? এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের বাংলাদেশের একজন নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন নাম শুনছেন? তসলিমা নাসরিন একজন মহিলা নাস্তিক লেখিকা। সে তার বইয়ের মধ্যে লিখতেছে, এই ফ্যাট আমার। কথা খেয়াল করেন, তসলিমা নাসরিন তার বইয়ের মধ্যে লিখতেছে এই ফ্যাট আমার, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে এই ফ্যাটে বাচ্চা নেব, এই দেহ আমার, আমি যেখানে ইচ্ছা সেখানে সঙ্গম করব, যেখানে ইচ্ছা সেখানে আমি মিলন করব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি মিলন করব। কেউ কথা বলার মতো, কেউ বাধা দেওয়ার মতো সাহস রাখে না। এখন আমার প্রশ্ন, আপনাদের উত্তর। বলেন তো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেয়া, যেখানে ইচ্ছা সেখানে সঙ্গম করা, এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? কুকুরের স্বভাব। মানুষের স্বভাব কখনো হতে পারে না যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে বাচ্চা নেব, যেখানে ইচ্ছা সেখানে রাত কাটাবো, যেখানে ইচ্ছা সেখানে আপনার সঙ্গম করব। এটা মানুষের স্বভাব কখনো হইতে পারে না। এইবার আসেন আল্লাহর কথাটা। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান উপরে, আল্লামাল কোরআন, মধ্যখানে দিলাম কোরআন শিক্ষা। খলাকাল ইনসান, এরপর বানাইলাম মানুষ। মানুষ যদি মানুষ হতে চায়, মধ্যখানে এই কোরআনকে ধরতে হবে, এই মধ্যখানে এই কোরআনকে গ্রহণ করতে হবে। যদি মানুষ মধ্যখানের কোরআনকে গ্রহণ করে, মানুষ হবে মানুষের মতো মানুষ। আর যদি মানুষ মধ্যখানের কোরআনকে না ধরে, মানুষ হবে হাইওয়ানের মতো, মানুষ হবে জানোয়ারের মতো। আমার কথা নয়, আল্লাহ ভিন্ন আয়াতে বলেন উলাইকা কাল আনআম। মানুষ যদি মধ্যখানের কোরআনকে যদি আঁকড়ে ধরতে না পারে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে বাস্তবায়ন না করতে পারে, ওই মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, বাল হুম আদল, তার চাইতেও নিকৃষ্ট হবে। তাহলে বলেন তো, কোরআন শিখলে আমি কি হব? মানুষ হব, মানুষের মতো মানুষ হব। আর যদি কোরআন না শিখে আমি কি হব? চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ানের মতো, কুকুরের মতো, শুকরের মতো। শুধু তাই নয়, তার চেয়েও নিকৃষ্ট হব। তার জ্বলন্ত প্রমাণ হইল তাসলিমা নাসরিন। যে নাসরিন তার বইয়ের মধ্যে লিখে ফ্যাট আমার, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেব, ওই যে কুকুরের স্বভাব তার মধ্যে ঢুকে গেছে। কেন ঢুকছে? ওই যে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই, এই জন্যে তার পেটের মধ্যে তার মধ্যে এই চিন্তা চেতনা, কুকুরের চিন্তা চেতনা, হাইওয়ানের চিন্তা চেতনা ঢুকে গেছে। তাহলে আমাদেরকে মানুষ বানায় কিসে? কোরআনে। এই কোরআন যদি আমরা ধরি, এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে বাস্তবায়ন করি, আমি আর আপনি হব মানুষের মতো মানুষ। আর আমি আর আপনি যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করে, কোরআন মতো যদি না চলে, তাহলে আমাকে আপনাকে হাইওয়ান বানাতে, জানোয়ার বানাতে, শুকর কুকুর বানাতে বাধ্য হবে। কথা বুঝছেন নি? এখন এবার আসেন তো, আমি আমার সমাজের কথা বলতেছি, এই সমাজের কথা না, আমার সমাজের কথা বলতেছি। আমার সমাজে এমনও কিছু পরিবার আছে যেই পরিবারগুলোর মধ্যে কোরআন নাই। আছে না? আমার সমাজের কথা বলতেছি। এমনও পরিবার আছে যেই পরিবারের মধ্যে, সমাজের মধ্যে কোরআন নাই।
যদি থাকে এই যে আপনার কোরআনটারে তাকের উপরে রমজান মাস আসলে আপনার কি বলে এটা আবেগের ছোটে এই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করছে, ওই যে রমজান মাসে এইভাবে তাকের উপরে রেখে দিয়েছে কোরআনটা, আজ পর্যন্ত কোরআনটা ধরার সুযোগ হয়নি। এমন পরিবার আছে না? বালু পড়তে ধুলাবালি পড়তে কোরআনটা এমন হালত হয়েছে, এটা যে কোরআন এটা চিনা যায় না। অথচ ঘরের মধ্যে গজবের টেলিভিশন, যেই টেলিভিশন নামক গজবটা আছে, এই গজবটারে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার ভালো নেকড়া দিয়া, ভালো কাপড় দিয়া যদি না মুছে, ওই ব্যক্তির পেটের ভাত হজম হয় না। অথচ এই কোরআনটা যে পড়ে আছে তাকের মধ্যে, এই কোরআন ধরার সুযোগ হয় না। অথচ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মধ্যে ওই বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, ওই বান্দা সবচেয়ে উত্তম বান্দা, যেই বান্দা কোরআনুল কারীম নিজে শিখে এবং তার পরিবার পরিজনকে শিখায়, পাড়া প্রতিবেশীকে শিখায়, সমাজবাসীকে শিখায়, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, ওই বান্দাই সর্বশ্রেষ্ঠ বান্দা। এখন আমার প্রশ্ন, আপনাদের উত্তর বলেন তো, দুনিয়ার মধ্যে কোনো ডাক্তার শ্রেষ্ঠ? কোন ডাক্তার শ্রেষ্ঠ হইতে পারে না। কোন ডক্টরকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেন নাই, কোন ডাক্তারকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন ইঞ্জিনিয়ারকে, কোন ব্যারিস্টারকে, কোন জজ উকিলকে, কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেন নাই। শ্রেষ্ঠ ওই বান্দাকে বলছেন, যেই বান্দা কোরআন শিখবে, যেই বান্দা কোরআন শিখবে, যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, যেই বান্দা কোরআনকে মুহাব্বত করবে, ওই বান্দাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমাদের দুনিয়ার, আমাদের মধ্যে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করিনি, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি না, অথচ আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে ওই বান্দাই শ্রেষ্ঠ। তোমরা যতই বলো না দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ, তোমরা যতই বলো না দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কাছে প্রকৃতপক্ষে ওই বান্দাই শ্রেষ্ঠ, যেই বান্দা কোরআন শিখে। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা নিজেরাও কোরআনুল কারীম শিখো এবং উম্মতদেরকেও কোরআন শিক্ষা দাও। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন নিজেরাও শিখব, মানুষদেরকেও শিক্ষা দেব কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নী মাকবুদুন, আমি নবী দুনিয়াতে চিরদিন থাকব না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। যখন আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন তোমরাই কোরআন শিখবা, তোমরাই কোরআন শিক্ষা দিবা। যদি কোরআন যদি তোমরা না শিখো, যদি কোরআন যদি তোমরা মানুষদেরকে না শিখাও, তাহলে এই কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে না। এই জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহান নাস, তোমরা নিজেরাও কোরআন শিখো এবং উম্মতদেরকেও কোরআন শিক্ষা দাও। কিন্তু আমরা নিজেরাও শিখি নাই, আমাদের বাচ্চা কাচ্চারাও মাদ্রাসায় পাঠাইতে এখন আমাদের করে লাগে। ছোটবেলা থেকেই দিয়ে দেয় প্রাইমারিতে, ছোটবেলা থেকেই দিয়ে দেয় স্কুলে। অথচ এই কোরআনুল কারীমটা আমরা নিজেরা গ্রহণ করে নিয়েছিলাম আল্লাহর থেকে। আল্লাহ এই কোরআন আমাদেরকে দেন, আমাদেরকে দেন। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম নাযিল করতেছেন, তখন পাহাড়কে বলছিলেন, ও পাহাড়, ও পাহাড়, আমি আল্লাহ তোমারে বানাইছি শক্তিশালী কইরা। দুনিয়া যখন সৃষ্টি করলাম, দুনিয়াটা নড়চড় করতেছে, পানির উপরে আমি দুনিয়ারে বাসাইছি, জমিনকে বাসাইছি পানির উপরে, এই দুনিয়াটা নড়চড় করতেছে। ও পাহাড়, তোমারে আমি ফেরাক হিসাবে বানাইয়া, এই পাহাড় তোমার আমি ফেরাক হিসাবে বানাইয়া দুনিয়াকে শক্তিশালী করছি, তুমি পাহাড়কে শক্তিশালী বানাইছি। আজকে আমি কোরআন নাযিল করতেছি, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। পাহাড় বলে, আল্লাহ এই ভার আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমান রে, ও আসমান, আমি তোমারে বানাইলাম শক্তিশালী কইরা, আমি তোমারে ত্রুটিবিহীন শক্তিশালী কইরা বানাইছি, তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ সব কিছু পারবো, এই কোরআনের ভার আমি গ্রহণ করতে পারবো না। কোরআনের ভার
আসমানও গ্রহণ করেন নাই। এরপর জমিনকে বললেন, আল্লাহ ও জমিন, আমি তোমার বানাইলাম শক্তিশালী কইরা, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ সব কিছু গ্রহণ করব, কিন্তু এই কোরআন আমি গ্রহণ করতে পারবো না, এই কোরআন আমার দিয়েন না। পাহাড় না করে দিলেন, জমিন না করে দিলেন, আসমান না করে দিলেন। সর্বশেষ মুহূর্তে আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন খুলিকাল ইনসানা দাঈফা। আমি মানুষদেরকে বানাইলাম দুর্বল কইরা, মশার কামড় সহ্য করতে পারে না, ঠান্ডার মধ্যে পানিও সহ্য করতে পারে না, হালকা গরমের মধ্যে গরম পানিও সহ্য করতে পারে না। এত দুর্বল কইরা মানুষদেরকে আমি বানাইলাম। আর ওই মানুষগুলা বলে, ও আল্লাহ, ইন্না আরদুল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ও আল্লাহ, আপনি আমাদেরকে দুর্বল কইরা বানাইতে পারেন। জমিন আপনার কথা শুনে নাই, পাহাড় আপনার কথা শুনে নাই, আসমান আপনার কথা শুনে নাই, তারা আপনার কোরআন গ্রহণ করে নাই। আমরা মানুষ দুর্বল হইলেও আমরা আপনার এই কোরআনটা সাদরে গ্রহণ করে নিলাম। এত দুর্বল কইরা আমাদেরকে বানানোর পরেও আমরা এই কোরআনটা গ্রহণ করে নিলাম। এই জন্য আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তাআল্লামুল কোরআন, তোমরা নিজেরাও এই কোরআনটা শিখো, ওয়া আল্লিমুহান নাস, এবং মানুষদেরকেও কোরআনটা শিক্ষা দাও। কেন শিক্ষা দিবা? কারণ আমি নবী দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। যদি নিজেরা শিখো, যদি মানুষদেরকে শিক্ষা দাও, এই কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে। বুঝছেন নি? আলোচনা বুঝতেছেন? এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআন ওয়া খাসাতুহুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলা আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। কাদের লোক? আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম? তারা কারা? যারা আল্লাহর পরিবারের লোক। যারা আল্লাহর পরিবারের লোক তারা কারা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন, তারা হইল কোরআনওয়ালা, তারা হলো কোরআনের বাহক, তারা হলো কোরআন তেলাওয়াতকারী, তারা হলো কোরআনকে মুহাব্বতকারী, তারাই হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার প্রশ্ন এবার আপনাদের উত্তর বলেন তো, পরিবারের সব সদস্য কি আমাদের বিশ্বস্ত হয়? আমাদের বিশ্বস্ত হয়? আমাদের বিশ্বস্ত হয় না। এই যে স্বৈরাচার যখন পতন হয়েছিল, স্বৈরাচার পতনের পরে বলেন তো, আমাদের পরিবার যদি আমাদের বিশ্বস্ত হইতো, যারা স্বৈরাচারের গোলাম ছিল তারা তো পরিবারে বসবাস করতে পারত, পারে নাই কেন? পরিবার বিশ্বস্ত নয়, যার কারণে তারা বাড়িঘর ছাড়তে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কেন? পরিবার বিশ্বস্ত নয়। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যে আল্লাহর পরিবারের লোক হবা এমন নয়, এমন নয়। পরিবারে এমন কিছু লোক থাকে যারা আল্লাহর পরিবারের লোক হয়। যারা মানুষের পরিবারের মধ্যে এমন কিছু লোক থাকে যারা পরিবারের লোক বটে কিন্তু তারা বিশ্বস্ত নয়। তোমরা পরিবারের লোক হবা আল্লাহ, শুধু এতটুকুই না, তোমরা আল্লাহ তাআলা ওয়া খাসাতুহুম, বিশ্বস্ত বান্দা হিসেবে মনোনীত হবা। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি কোরআনকে মুহাব্বত করি, আমি আর আপনি যদি কোরআনকে তেলাওয়াত করি, আমি আর আপনি যদি কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখি, কার পরিবারের লোক হব? আল্লাহর পরিবারের লোক হব। শুধু তাই নয়, আল্লাহ তাআলার বিশ্বস্ত বান্দা হব ইনশাআল্লাহ। এই কোরআনকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই বান্দার বান্দী মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করবে। কয়টা হরফ?
একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য আল্লাহ তাআলা একটা নেকি লিপিবদ্ধ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে রূপান্তর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলাম একটা হরফ, পাইলাম কত নেকি? বুঝেন না? তেলাওয়াত করলাম এক নেকি, একটা হরফ পাইলাম কত নেকি? 10 নেকি। কত নেকি? 10 নেকি। এইবার আসেন সূরা বাকারার 1 নম্বর আয়াত, যেই আয়াতকে আমরা হুরুফে মুকাত্তাআত বলি, আলিফ লাম মিম। সবাই আমার সাথে একবার বলেন আলিফ লাম মিম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না এই যে তোমরা আলিফ লাম মিম বললা, এই আলিফ লাম মিম একটা হরফ, আমি নবী বলি না, বরং আমি নবী বলি ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি নবী বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তোমাদের মধ্য থেকে যেই বান্দা আলিফ লাম মিম একবার তেলাওয়াত করবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করিয়া দিবেন। এই যে আলিফ লাম মিম বললাম 30 নেকি পাইছি না? তাহলে এই কোরআন তিলাওয়াত করা দরকার না? দুনিয়ার মধ্যে এমন কোন বই আছে যে বই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন আল্লাহ আপনার আমলনামায় একটা নেকি দান করবেন? এমন কোন বই আছে? একমাত্র কোরআন। যে কোরআন একটা হরফ তেলাওয়াত করবেন 10টা নেকি আপনার আমলনামায় সাথে সাথে লিপিবদ্ধ করে দেবেন। অথচ এই কোরআন আমরা এমন কপাল পোড়া, এমন নাখান্দা বান্দা, এই কোরআন ধরি না, এই কোরআনের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে বলবেন, কোরআনের ধারক বাহককে বলবেন, কোরআনকে মুহাব্বত যারা করত তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বলবেন, যারা কোরআনকে তেলাওয়াত করতেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে ইউকাল লিসাহিবিল কুরআন, ও কোরআন ওয়ালা, ও কোরআনকে মুহাব্বত कारी, ओ कुरान तिलावत करने वाला, ओ कुराনের ধারক বাহক, ও কুরআনের ধারক বাহক, ইকরা, আজকে তুমি কিয়ামতের ময়দানে কোরআন তিলাওয়াত করো, ওয়ারতাকি, এবং উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো। আমরা যেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কোরআন কেমনে তিলাওয়াত করব আর উপরের দিকে যে উঠব কতটুকু উঠব, কতটুকু তিলাওয়াত করব? আল্লাহর নবী বলেন ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআনুল কারীম ধীরে সুস্থে তেলাওয়াত করতা, আস্তে আস্তে তেলাওয়াত করতা, ঠিক তদ্রূপ ভাবে তারতিল সহকারে আজকেও কিয়ামতের ময়দানে এই কোরআন ধীরে সুস্থে আস্তে আস্তে তেলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো। আল্লাহর নবীর প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কতটুকু তেলাওয়াত করব, কতটুকু উঠব? আল্লাহর নবী বলেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করো, আর যেই জায়গার মধ্যে তোমার কোরআন শেষ হবে সেই জায়গার মধ্যে গিয়ে তুমি বাসস্থান গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন আসলে এবার হিসাব করি, কোরআনের মধ্যে ৬২৩৬ খানা আয়াত। কতটি আয়াত? ৬২৩৬টা আয়াত। আমি আর আপনি ৬২৩৬টা আয়াত কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াত করব, আর ৬২৩৬ নম্বর তলায় গিয়া আমি আর আপনি বাসস্থান গ্রহণ করব। সুবহানাল্লাহ। এখন এবার প্রশ্ন যাইতে পারে হুজুর, এখানে আমরা অনেকেই আছি, আমার আব্বা আমার আম্মা দিন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে, না জানার কারণে আমাকে কোরআন তো শিক্ষা দেয় নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি আমি কি ওই ৬২৩৬ তলার মালিক হব কিনা? প্রশ্ন জাগে না এমন প্রশ্ন? এই প্রশ্ন আমাদের অন্তরেও জাগছিল, আমরাও আমাদের
উস্তাদদেরকে প্রশ্ন করেছিলাম, আমাদের উস্তাদরা জবাব উত্তর দিয়েছিলেন, ও আমার ছাত্ররা, তোমরা যে প্রশ্ন করছো এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। এর উত্তর হইল, কাল কিয়ামতের ময়দানে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, ও আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনার কণ্ঠ আমি এত সুলালিত করেছিলাম, এত সুলালিত করেছিলাম, এত মধুর করেছিলাম, আপনার তেলাওয়াত শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। আজকে আপনি মানুষদেরকে, আমার বান্দাদেরকে এই কোরআন তেলাওয়াত করিয়ে শোনান, তারা এই কোরআন তেলাওয়াত শুনবে। এখন আমার প্রশ্ন, আপনাদের উত্তর বলেন তো, দাউদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কি কোরআন নাযিলের পরে আসছে না আগে আসছে? আগে আসছে। কখন আসছে? দাউদ আলাইহিস সালাম কোরআন নাযিলের আগে আসছে। দাউদ আলাইহিস সালাম তো কোরআন পায় নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে কেমনে? আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার রহমে করমে ফজলে ইহসান করিয়া দয়া করিয়া দাউদ আলাইহিস সালামকে কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এইবার বলেন তো, আমি আর আপনি যদি কোরআনের সাথে মহব্বত রাখি, আমি আর আপনি যদি কোরআনকে ভালোবাসি, আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে ওই আল্লাহ কি এখনো নাই? যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের হাফেজ বানাইতে পারবেন না, ওই আল্লাহ কি নাই? তাহলে ওই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালামকে কোরআনের হাফেজ বানাইয়া আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ বানাইয়া, কোরআনের হাফেজ বানাইয়া ও জান্নাতে ৬২৩৬ তলার মালিক বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কথাকে কবুল করে নাও, সকলে বলি আমিন। এবার আসেন, এখন আমরা কি কোরআন তেলাওয়াত করি না? কোরআন ওয়ালাকেও দেখতে পারি না, কোরআনের ধার বাহককেও দেখতে পারি না, যারা কোরআনকে মুহাব্বত করে তাদেরকেও দেখতে পারি না, মাদ্রাসা মসজিদকেও দেখতে পারি না। অথচ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি কোরআন শিখো, তোমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করো, তোমরা যদি কোরআন যেটাকে হালাল বললো, সুদকে হালাল বললো, সুদকে হারাম বললো, সুদ হারাম, ঘুষকে হারাম বললো, ঘুষ হারাম, জেনাকে হারাম বললো, জেনা হারাম, ফরকিয়াকে হারাম বললো, ফরকিয়া হারাম, ব্যভিচারকে হারাম বললো, ব্যভিচার হারাম, গীবতকে হারাম বললো, গীবত হারাম, যেগুলাকে হারাম বললো সেগুলাকে যদি তুমি হারাম হিসাবে গ্রহণ করো, আর যেগুলাকে হালাল বললো সেগুলাকে যদি তুমি হালাল হিসাবে গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে 10 জন ব্যক্তির ব্যাপারে, তোমার পরিবারের সদস্য যাদের উপর কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছিল, ওয়াজিব করে দিয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা 10 জনের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তোমাকে দান করবেন। এই কোরআন আমরা তেলাওয়াত করি না, মুহাব্বত করি না, এই কোরআনের বিরোধিতা করি সর্বক্ষণ। অথচ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে হয় আমার পক্ষে থাকবে, না হয় আমার বিরুদ্ধে চলে যাবে। আমার পক্ষে থাকার অর্থ কি আর আমার বিরুদ্ধে চলে যাওয়ার অর্থ কি, এটা বোঝার জন্য আল্লাহর নবীর আরেকটা হাদিস আমরা দেখে আসি, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আল্লাহ, অমুক বান্দাকে আপনি মাফ করিয়া জান্নাত দান করেন, অমুক বান্দাকে আপনি জাহান্নামের শাস্তি দিয়েন না। আল্লাহর নবী বলেন, মুশাফফাউন, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনের কথা, ওই গ্রন্থের কথা আল্লাহ তাআলা কবুল করিয়ে নেবেন। তাহলে কোরআন আমার পক্ষে থাকলে লাভ আছে না? আমার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ গ্রহণ করে নেবেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতাদের সাথে বিতর্ক করবে, ও আল্লাহ, এই জাহান্নামের ফেরেশতারা বান্দাকে জাহান্নামে কেন নিচ্ছে? আল্লাহ বলবেন, এই বান্দার উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এই জন্য এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন কোরআন সামনে দাঁড়াইয়ে বলবে, ও আল্লাহ, এই কোরআন দুনিয়ার মধ্যে এই বান্দা দুনিয়ার মধ্যে আমি কোরআনকে মুহাব্বত
মহব্বত করত, আমি কোরআন ওয়ালাকে ভালোবাসতো, কোরআন ওয়ালার কথা শুনতো, কোরআন ওয়ালার কোরআনের ধারক বাহকের কথা শুনতো, এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না, আমি জাহান্নামে দিতে দিব না। তখন আল্লাহর নবী বলেন মুসাদ্দাকুন, ওই কোরআনের কথাকে আল্লাহ তাআলা সত্যায়িত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি কোরআনকে ভালোবাসি, যদি কোরআনকে মহব্বত করে, যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তাহলে কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাকে টানিয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যদি কোরআনের বিরুদ্ধে গিয়ে তুমি কাজ করো, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে বাস্তবায়ন না করো, কোরআনকে যদি তুমি মহব্বত না করো, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে না পরিচালনা করো, কোরআন ওয়ালাকে যদি না ভালোবাসো, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার না, কোরআনকে মহব্বত করা দরকার না। এখন আমার সন্তান, আপনার সন্তান কোথায় পাঠাচ্ছি, যেই স্কুলে পাঠাচ্ছি, যেই প্রাইমারিতে পাঠাচ্ছি, যেই কেজিতে পাঠাচ্ছি, ওই কেজিতে, ওই প্রাইমারিতে, ওই স্কুলে কোরআন শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না, আমি একবার খবর নিচ্ছি না। কোরআন শিখবো তো জান্নাত যাবো, কোরআন শিখবো না, কোরআন আমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। সর্বশেষ আয়াত বলে শেষ করতেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যদি দুনিয়ার মধ্যে কোরআনকে যদি ভালোবাসো, কোরআনকে যদি তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক ব্যবসা দান করবেন, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ, লাভ ছাড়া কোনো দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোন ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে লাভ হয়? লাভও আছে, লসও আছে, কিন্তু আল্লাহ বলেন তেলাওয়াত করবা কোরআন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ব্যবসা দান করব, আখিরাতে এমন ব্যবসা দান করব, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। এই লাভকে আমরা গ্রহণ করতে যেন পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। নিজেরাও কোরআন তেলাওয়াত করব, বাচ্চাদেরকেও কোরআন শিক্ষা দেব, যেখানে কোরআন শেখানো হয় সেখানে যাব, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তাআল্লুক রাখবো, সম্পর্ক রাখবো, এলাকার যারা পারে তাদের সাথে তাআল্লুক রাখবো, সম্পর্ক রাখবো, রেখে কোরআনকে শিখবো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু